সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি আসাদুজ্জামান ফরেস্টার, বাংলাদেশ বন বিভাগের একজন প্রফেশনাল ফরেস্টার হিসেবে কাজ করে যাচ্ছি। সেই ধারাবাহিকতা আজকে আপনাদেরকে একটু সুন্দরবনের একটা নতুন জায়গা দেখাবো। জায়গাটা বেশ চমৎকার। দোবলারচরের একটা এরিয়া, রূপার খাল অথবা রূপার গাং যেটাকে বলা হয়, এর পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম। বেশ চমৎকার একটা জায়গা। দুই পাশে দেখেন সুন্দরবনের কত আরে পাখি। হ্যাঁ, আমরা একটা পাখি দেখতে পেলাম এই মুহূর্তে। এটা সম্ভবত কল পাখি। এই এরিয়াটা দোবলারচরের আলুরকুলের নিয়ন্ত্রণাধীন। দুই পাশে বেশ চমৎকার গাছ। আমরা যাচ্ছিলাম, ওই সময়টা ছিল মূলত বাটা। সুন্দরবন আপনারা জানেন জোয়ার বাটার দেশ অথবা জোয়ার বাটার এলাকা বলা হয়। এখানে প্রতিদিন দুইবার জোয়ার হয়, দুইবার বাটা হয়। দেখেন খাল শুকিয়ে একেবারে মরা হয়ে গেছে। আহারে, সাদা বক স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। এই পাখিরা এই সুন্দরবনে একমাত্র স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারে। এখানে কেউ তাদেরকে ডিস্টার্ব করে না। আর এই পাখিগুলো অনেক আনন্দে দেখেন পরন্ত বিকেলে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, আমরা যাচ্ছিলাম সেই রূপার গাং, মেহেরালি এসব এলাকায় একটু টহল দিব তারই উদ্দেশ্যে। দেখেন চমৎকার সুন্দরবনের এই সাদা বকগুলা কত বড়, খুব বেশ ভালোই লাগছিল। আমরা তাকে একটু ডিস্টার্ব করছিলাম বটে। আর এদের স্বভাবটা হলো, আমরা যখন স্পিড বোট নিয়ে যাই, আমাদের স্পিড বোটের সামনে দিয়ে ওরা দৌড়াদৌড়ি করে বেড়াবে। এটা হচ্ছে ওদের নেশা। আসলে বেশ ভালোই লাগে। দেখেন এই চর, বাটার কারণে আমরা চর দেখতে পাচ্ছি। বাটা না হলে এখানে চর দেখা যেত না। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আজকে।